এত অল্প খরচে এবং এত সহজে যদি বাসায় বানানো যায় বেকারির মতো সল্টেড বিস্কিট, তাহলে কেন বাসায় বানাচ্ছি না? চলুন আমরা রেসিপিটি দেখি। 2 টেবিল চামচ চিনির সাথে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিব। যেহেতু সল্টেড বিস্কিট, সাথে দিয়ে দিব 1 চামচ লবণ আর 2 টেবিল চামচের মতো বাটার। তারপর খুব ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এর সাথে 2 কাপ ময়দা ধীরে ধীরে মিশিয়ে দিব। আপনারা একবারে মিশাতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে অথবা পরিমাণে বেশি হয়ে যেতে পারে। সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার এবং 2 চামচ গুঁড়া দুধ। কোনো তরল মেশাতে যাবেন না, তরল মিশালে ডোটা শক্ত হয়ে যাবে। আর ময়দাটা ধীরে ধীরে মিশানোর কারণে আপনারা পরিমাণ বুঝতে পারবেন। যদি দেখেন ব্যাটারটা নরম আছে, তাহলে আরও কিছু ময়দা মিশিয়ে দিবেন। আমার ডোটাও প্রথমে একটু নরম হয়ে গিয়েছিল, তারপর আমি আবার কিছু ময়দা মিশিয়েছি। আর যেহেতু এটা সল্টেড বিস্কিট, সাথে দিয়ে দিব কিছু কালো জিরা। কালো জিরা সল্টেড বিস্কিটের সাথে খুব যায়। দেখুন, আমি আরও কিছু ময়দা মিশানোর কারণে আমার ডোটা এখন পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার কারণে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। খুব বেশি পাতলাও না এবং খুব বেশি শক্তও না, খুব সুন্দর একটা ডো হয়েছে। তারপর এটা 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে 1/2 ইঞ্চি পুরো পাতলা একটা রুটি তৈরি করে নেব। তারপর রুটিটাকে কেটে কেটে বিস্কিটের শেপ দিয়ে বিস্কিটের আকারে ওভেনে বেক করে নেব। সত্যি বন্ধুরা, খুব মুচমুচে এবং খুব সফট, খেতে অনেক সুস্বাদু। বেকারির বিস্কিট থেকে অনেক মজার। খুব অল্প খরচেই তৈরি করে নিলাম বেকারির মতো মজাদার বিস্কিট। রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন এবং আপনারা বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।